হাতে থাকা মোবাইল দিয়ে মাত্র 5 মিনিটে ই-টিন সার্টিফিকেট খুলে ফেলি, চলুন। প্রথমে মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করি ই-টিআইএন। প্রথম যে অপশনটা আসলো ই-টিন ইনকাম ট্যাক্স টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন, এটার উপর ক্লিক করি। এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে রেজিস্টার যে অপশনটি আছে তার উপরে ক্লিক করি। এরপর যে ফর্ম আসলো প্রথমেই আছে ইউজার আইডি। ইউজার আইডি এরকমভাবে দেওয়া যেতে পারে, নাম 1 2 3, তারপরে পাসওয়ার্ড দিতে হবে, রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে। হোয়াট ইজ ইউর ফেভারিট কালার বা অন্য কিছু, আমি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার দিয়ে করলাম। সিকিউরিটি কোশ্চেনটা হোয়াট ইজ ইউর ফেভারিট কালার, মনে করেন যে আমার হোয়াইট বা রেড, যেটা আপনার কালার পছন্দ সেটা দিতে পারেন। মোবাইল নাম্বার দিলেন, তারপরে ইমেল অ্যাড্রেস দিবেন, দিলে ক্ষতি নেই, না দিলেও সমস্যা নেই। ক্যাপচা কোড দিবেন, তারপরে রেজিস্টারে চাপ দিবেন। তারপরে মোবাইল নম্বরে একটা ভেরিফিকেশন ওটিপি যাবে, একটু ওয়েট করতে হবে। আমার ওটিপি 66213। তারপরে অ্যাক্টিভেটে চাপ দিব। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। লগ ইন অপশনে চাপ দিব, ইউজার আইডি দিব, পাসওয়ার্ড দিব যেটা আপনি দিলেন একটু আগে, লগ ইনে চাপ দিব। ফর রেজিস্ট্রেশন ক্লিক হেয়ারে ক্লিক দিলাম। নতুন এরকম একটা ফর্ম চলে আসবে। তারপরে আসবে করদাতার ধরন। করদাতার ধরন ইন্ডিভিজুয়াল, বাংলাদেশি, আপনার যেটা যার যেটা সেটাই দিবেন। আমার ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল দিলাম। কি নিউ রেজিস্ট্রেশন না রি রেজিস্ট্রেশন, আমার নিউ রেজিস্ট্রেশন দিলাম। আপনি কি পারপাজে নেবেন সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনি পেশা কি, সার্ভিস, প্রফেশন, বিজনেস, আদার্স, আপনার যেটা সেটা আপনি দিবেন। আমার সার্ভিস, আমি সার্ভিস দিলাম। তো নেক্সট আসবে ইনকাম, আপনি কোথা থেকে ইনকাম করবেন সেই অপশনে চাপ দিবেন। আপনার বিভাগ যেটা সেটা থেকে দিতে পারেন, যেখানে থেকে ইনকাম করবেন। আমি ঢাকাটা দিলাম। তারপরে আপনার প্রফেশন কি, নেক্সট অপশনে ক্লিক করলেন। তারপরে এরকম একটা ইন্টারফেস, এরকম একটা ফরম্যাট দিবে আপনাদের। এই ফরম্যাটটা এখন দেখে দেখে পূরণ করতে হবে। পরবর্তীতে এরকম বড় একটা ইন্টারফেস আসবে। আমি যেটা পূরণ করছি প্রথমে দেখাচ্ছি, ট্যাক্স পেয়ার নেম, করদাতার নাম, আপনার এনআইডি নাম অনুযায়ী দিতে হবে। যদি এনআইডি নাম অনুযায়ী না দেন পরবর্তীতে অনেক সমস্যার ভিতরে পড়তে হবে। তারপরে 2 নম্বরে দেওয়া আছে লিঙ্গ সিলেক্ট করবেন। 3 নম্বরে দেওয়া আছে এনআইডি নাম্বার দিবেন। 4 নম্বরে জন্ম তারিখ দিলেন। ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম দিলে দিতে পারেন, না দিলেও ক্ষতি নাই। পরবর্তীতে দেওয়া আছে মোবাইল নাম্বার। কারেন্ট অ্যাড্রেস চাচ্ছে, কারেন্ট অ্যাড্রেস দিলাম। পরবর্তীতে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেসে টিকমার্ক দিলেন। হ্যাঁ, পরবর্তীতে আদার অ্যাড্রেস সেম দিলেন। গো টু নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন দেখেন গো টু নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমি এতক্ষণ যা করছি, যা ফিল আপ করছি সব কিন্তু আমার সামনে চলে আসছে। তো এখান থেকে যদি সংশোধন করার থাকে তাহলে আপনার যেতে হবে ব্যাক টু প্রিভিয়াসে, যেয়ে সংশোধন করে আসতে হবে। আর যদি সংশোধন যদি না থাকে তাহলে আপনি সাবমিট অপশন বাটনে, এই যে সাবমিট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবেন। পরবর্তীতে দেখেন আমার সব ডিটেলস চলে আসছে এখানে।
এখন আমি যদি এখানে প্রিন্ট ডিটেলসে চাপ দিই তাহলে প্রিন্ট হবে, আর যদি প্রিন্টে না চাপ দিয়ে ভিউ সার্টিফিকেটে চাপ দিই তাহলে ভিউ সার্টিফিকেট, আমি সার্টিফিকেটটা দেখতে পাবো। এই টিন সার্টিফিকেট কিন্তু আমার সামনে চলে আসলো। এখন এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো অথবা সেভ সার্টিফিকেট করতে পারবো। আপনার যেটা দরকার আপনি সেটাই করতে পারবেন। প্রিন্টও করতে পারবেন, সেভ সার্টিফিকেট সেভেও রাখতে পারবেন অথবা ইমেলও করতে পারবেন। ওকে, আমি টিন সার্টিফিকেট করে ফেললাম। এখন আপনারা এভাবে কিন্তু ঘরে বসে থেকে মোবাইলে মাত্র 5 মিনিটে টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।